আজকের এই লুতুর পুতুর বালাসীঘাটের অতীত ইতিহাস ও ঐতিহ্যের বিস্তারিত ব্যাখ্যার ব্লগে আপনাদের সবাইকে সুস্বাগত। আজ আমি আপনাদের বালাসীঘাটের অতীত ইতিহাস, ঐতিহ্য এবং বর্তমান চিত্র তুলে ধরব। তাই আমি এবং আমার লুতুর পুতুর মিনি গ্যাং নিয়ে বের হয়ে পড়লাম বালাসীঘাটের উদ্দেশ্যে। যেতে যেতে পথে ঐতিহাসিক নসিমন নিয়েছিলাম সাথে। নসিমনে দাঁড়াতেই দমকা হাওয়ায় উড়ছে আমার চুল। পাঞ্জাবির সাথে দুলতে দুলতে গেলাম বহুদূর। আমাদের এই ভ্রমণে আমরা শুধু একটি জায়গা ঘুরে দেখিনি, বরং দেখেছি অতীত ইতিহাস, ঐতিহ্য, প্রাকৃতিক পরিবেশের সাথে খাপ খাইয়ে নেওয়া মানুষের জীবনযাত্রা। বালাসীঘাট বাংলাদেশের গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলায় অবস্থিত। গাইবান্ধা সদর থেকে প্রায় 10 কিলোমিটার দূরে। বালাসীঘাট নৌবন্দর ও দর্শনীয় স্থান হিসেবে বেশ পরিচিত। যমুনা নদীর পাড়ে অবস্থিত এই ঘাটটি রেলওয়ের লোড, আনলোড এবং যাত্রী পারাপার স্টেশন হিসেবে ব্যবহার করা হতো। 1938 সালে ঢাকার সঙ্গে দেশের উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বৃদ্ধির লক্ষ্যে গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলায় তিস্তামুখ ঘাট ও জামালপুর জেলার দেওয়ানগঞ্জের বাহাদুরাবাদ ঘাটে রেল ফেরি সার্ভিসটি চালু করা হয়, যা 1990 সালের পর যমুনা নদীর নব্যতা সংকটের কারণে ফেরি সেবাটি তিস্তামুখ ঘাট থেকে বালাসীঘাটে স্থানান্তর করা হয়। তবে এখন ফেরি পারাপার বন্ধ হলেও যাত্রী সেবাটি চালু আছে, যা এখন বালাসীঘাট নামে বেশ পরিচিত। আপনাদের সাথে গল্প করতে করতে পৌঁছে গেলাম বালাসীঘাটের কাছাকাছি। সামনে যেতেই দেখি গাড়ির বিশাল জ্যাম। ভাবলাম বসে থাকার চেয়ে হেঁটে যাওয়াই ভালো। পর্যটক কেন্দ্রে এমন যানজট হওয়াটাই স্বাভাবিক, তাই হাঁটতে শুরু করে দিলাম। আর একটু সামনে যেতেই দেখি লোকে লোকারণ। আমাদের মতো অনেকেই হেঁটে যাচ্ছে। পরিবেশটা ছিল মারাত্মক সুন্দর। আকাশটা ছিল বেশ মেঘলা, একটু বৃষ্টি বৃষ্টি ভাব। সব মিলে পরিবেশটা আসলেই অসাধারণ। অবশেষে পৌঁছে গেলাম বাংলাদেশের অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ বালাসী ফেরিঘাট টার্মিনালে। ঘাটে গিয়ে দেখি চারপাশে মানুষের ভিড়, কোথাও যেন তিল পরিমাণের ঠাঁই নেই। তাড়াহুড়ো করে ঘাট থেকে সামনে নেমে দাঁড়িয়ে থাকা ট্রলারের জোন প্রতি আসা যাওয়া 30 টাকা ভাড়া ঠিক করে সবাই মিলে উঠে পড়লাম। নদীর মাঝপথে যেতেই দেখি কি ঢেউ, উতাল পাতাল নদীর স্রোত, চারদিক থেকে বইছে দমকা হাওয়া। মনে হয় এই বুঝি ডুবে যাই। তবে যাই হোক, ভাড়াটা যাওয়ার সময় মাঝপথে নিয়েছিল। যাত্রাপথে নদীর পানি কম থাকায় ট্রলারটি ঘুরিয়ে ঘুরে চরের কিনারার দিকে এগোচ্ছিল। চরের কাছে পৌঁছানোর আগেই দেখা গেল এখানেও মানুষের ভিড়। ট্রলার থামতেই সবাই দ্রুত নামতে শুরু করলো। আবার অনেকেই ফেরার উদ্দেশ্যে উঠছে। ট্রলার থেকে নেমে আমরা পুরো চরটি ঘুরে দেখেছি। চরের মানুষের সহজ সরল জীবনযাত্রা, তাদের দৈনন্দিন সংগ্রাম, ঘোড়ার গাড়ির যাত্রা আর বালাসীঘাটকে কেন্দ্র করে বসা প্রাণবন্তর মেলা, সব কিছুই আমাদের ভ্রমণকে করেছে আরও স্মরণীয়। এই ব্লগে আমরা যতটুকু দেখাতে পেরেছি তার বাইরে রয়েছে অনেক অজানা গল্প ও অভিজ্ঞতা। তাই পরবর্তী বালাসীঘাট ভ্রমণের পার্ট 2 এবং পার্ট 3 মাধ্যমে আমরা আপনাদের সামনে তুলে ধরব বালাসীঘাটের আরও বিস্তারিত অভিজ্ঞতা ও বর্তমান চিত্র। এতক্ষণ ধরে আমাদের এই ব্লগটি দেখার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।